নমস্কার, আমি সুবিনয়। গল্প পাঠের আসরে আজ আমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প কাক কাহিনী পাঠ করে শোনাচ্ছি। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অপূর্ব সৃষ্টি টেনিদা, সেই টেনিদা সমগ্র থেকেই গ্রহণ করেছি কাক কাহিনী। গল্পটা শুনুন। বাড়ির সামনে রকে বসে একটু করে ডালমুট খাচ্ছি, আর একটা কাক আমাকে লক্ষ্য করছে। শুধু লক্ষ্য করছে না, দিব্যি নাচের ভঙ্গিতে এগিয়ে আসছে, আমার মুখের দিকে তাকাচ্ছে। হঠাৎ কি ভেবে একটু উড়ে যাচ্ছে, আবার নাচতে নাচতে চলে আসছে। কাকু বলে মিহি সুরে একবার ডাকলো একটুখানি। ঠোঁয়াটা শেষ করে আমি ওর দিকে ছুঁড়ে দিলুম, বললাম ছুঁচ পালা। আর ঠিক তক্ষুনি আমাদের পটলডাঙ্গা টেনিদা এসে হাজির। কাকটা ঠোঁয়াটা মুখে নিয়ে উধাও হয়েছে। টেনিদা ধপাস করে আমার পাশে বসে পড়ল। মোটা গলায় জিজ্ঞাসা করলে, তুই কাকটাকে ছুঁচো বললি নাকি? বললুম বই কি। বলিসনি, কখনো বলিসনি, ওদের ওতে খুব অপমান হয়। অপমান হয়তো বই গেল আমার, আমি বিরক্ত হয়ে বললুম। কাকের মতো এমন নচ্ছাড়, এমন বিশ্ববকাটে জীব দুনিয়ায় আর নেই। বলতে নেই রে পেলা, বলতে নেই। টেনিদার গলার কেমন যেন উদাস উদাস হয়ে গেল। তুই জানিস নে ওরা কত মহৎ, কত উদার, তোদের কত বায়নাক্কা। এটা খাবো না, ওটা খাবো না, সেটা খেতে বিচ্ছিরি। কিন্তু কাকেদের দিকে তাকিয়ে দেখ, যা দিচ্ছিস তাই খাচ্ছে, যা দিচ্ছিস না তাও খেয়ে নিচ্ছে। মনে কিছুতে নাটই নেই। একবার চিন্তা করে দেখ পেলা, মন কত দরাজ হলে। আমি বললাম, থামো, কাকের হয়ে তোমাকে আর ওকালতি করতে হবে না, আমি যাচ্ছি। টেনিদা অমনি তার লম্বা হাতখানা বাড়িয়ে ক্যাঁক করে ধরে ফেললে আমাকে। বলে, যাবি কোথায় হতচ্ছাড়া? হাফুল সেনের বাড়িতে গিয়ে আড্ডা দিবি, আর নইলে ক্যাবলার ওখানে গিয়ে ক্যারাম খেলবি, এই তো? খবরদার, চুপ করে বসে থাক। আজ আমি তোকে কাক সম্পর্কে জ্ঞান, মানে সাধু ভাষায় আলোক দান করতে চাই। অগত্যা বসে যেতে হলো। টেনিদার পাল্লায় একবার পড়লে সহজে আর নিস্তার নেই। টেনিদা খুব গম্ভীর হয়ে কিছুক্ষণ নাকটাক চুলকে নিলে, তারপর বললে, আমার মোক্ষদা মাসিকে চিনিস? বলুন, না। না চিনে ভালোই করেছিস, যাগ্গে। মোক্ষদা মাসি তো তেলিনী পাড়ায় থাকে। মাসির আর সব ভালো, বুঝলি, কিন্তু এন তার তিলের নাড়ু তৈরি করে, আর কেউ গেলেই তাকে খেতে দেয়। সে তো বেশ কথা, আমি শুনে অত্যন্ত উৎসাহ বোধ করলুম। তিলের নাড়ু খেতে তো ভালোই। ভালোই? টেনিদা মুখটাকে বেগুন ভাজার মতো করে বললে, মোক্ষদা মাসির নাড়ু একবার খেলে বুঝতে পারতিস। কি করে যে বানায় তা মাসিই বলতে পারে। মার্বেলের চাইতেও শক্ত, কামড় দিলে না দাঁত একেবারে ঝানঝান করে ওঠে। সকালবেলায় একটা মুখে পুরে নিয়ে চুষতে থাক, সন্ধেবেলায় অবধি দেখবি ঠিক তেমনটি বেরিয়ে এসেছে। জানলি, ওই তিলের নাড়ুর ভয়েই আমি তেলিনী পাড়ায় যেতে সাহস পাই না। কিন্তু কি বলে, এই যে সেই বিজয়া টিজয়া তো আছে না, ওই প্রণাম করতে তো দু একবার যেতেই হয়। আর তক্ষণি তেলের নাড়ু গোটা আষ্টেক দিয়ে বসিয়ে দেবে, তার উপরে পাহারাওয়ালার মতো ঠায় দাঁড়িয়ে থাকবে। এক হাতটা যে এদিক ওদিক পাচার করে দিবি তারও জোটই নেই। আর তোর মনে হবে সারাদিন বসে স্রেফ লোহার গোলাচি বুঝছিস। সেবারও আমার ঠিক এই দশা হয়েছে, বুঝলি। মাসি আমাকে তিলের নাড়ু খেতে দিয়েছে।
দুটো ট্রেন ফেল হয়ে গেল, আধখানা নাড়ু কেবল খেতে পেরেছি। মাসি সমানে গল্প করছে, ছাগলের 4টে বাচ্চা হয়েছে, ভোঁদড় এসে রোজ পুকুরের মাছ খেয়ে যাচ্ছে, এই সব আর কি। এমনি সময় কি কাজে মাসি উঠে গেল, আর উঠোনে হাঁ করে বসে থাকা একটা কাকের দিকে তক্ষুনি একটা তিলের নাড়ু আমি ছুঁড়ে দিলুম। কাক সেটাকে মুখে করে সামনের জামরুল গাছটায় উড়ে বসলো। মোক্ষদা মাসি ফিরে এসে আবার ভোঁদরের গল্প আরম্ভ করেছে। আর ঠিক এমনি সময় মেসোমশাই ফিরছেন সেই জামরুল গাছের তলা দিয়ে। আর আর তখন টপাত করে একটি আওয়াজ, আর হাই মাই চিৎকার। হাত তিনেক লাফিয়ে উঠলেন মেসোমশাই, তারপর স্রেফ শিবনেত্র হয়ে জামরুল তলায় বসে গেলেন। আমরা ছুটে গিয়ে দেখি মেসোমশাই টাকের উপরে ঠিক একটা টমাটোর মতো ফুলে উঠেছে। তখন আন জল আন পাখা, সে এক হইচই ব্যাপার। কি হলো বুঝেছিস তো? সেই তিলের নাড়ু। আরে করাত দিয়ে যা কাটা যায় না, সে চিজ ম্যানেজ করবে কাকে? ঠিক ঠিক যেন তাক করেই মেসোমশাই টাকে ফেলে দিয়েছে। একেবারে মক্ষম ফেলা যাকে বলে। একটু সামলে নিয়েই মেসোমশাই মাসিকে নিয়ে পড়লেন, সোজা বাংলায় বললেন, তুমি যদি আর কোনোদিন তিলের নাড়ু বানিয়েছ, তাহলে তক্ষুনি আমি দাড়ি রেখে সন্ন্যাসী হয়ে চলে যাব। বুঝলি পেলা, এইভাবেই একটা মহাপ্রাণ কাক মোক্ষদা মাসি সেই মারাত্মক তিলের নাড়ু চিরকালের মতো বন্ধ করে দিল। তাই তো তোকে বলছিলাম, কাককে কখনো অছিদ্দা করতে নেই রে, অছিদ্দা করিসনি। টেনিদার এই বাজে মার্কা গল্প শুনে আমি বললাম, বোগাস, সব বানিয়ে বলছো। তাতে দারুণ চটে গেল টেনিদা, আমাকে বিচ্ছিরিভাবে দাঁত খেঁচিয়ে বলল, বোগাস, তুই এসব কি বুঝবি রে? যা তোর মগজে গোবর আছে, বললে গোবরকেও প্রেস্টিজ নষ্ট হয় গোবরের। তেলেনি পাড়ার কাকের গল্প এখনো তো কিছু শুনিসনি। জানিস, ওই কাকের জন্যই মেসোমশাই আর তার খুড়তুতো ভাই যদুবাবুর মধ্যে এখন গলায় গলায় ভাব। আমার কৌতূহল হলো, আগে বুঝি খুব ঝগড়া ছিল? ঝগড়া মানে রাম ঝগড়া যাকে বলে। সেই কোন কালে দুজনের ভেতরে কি হয়েছিল কে জানে, সেই থেকে কেউ আর কারো মুখ পর্যন্ত দেখেন না। যদুবাবু খুব রসগোল্লা খেতে ভালোবাসেন বলে মেসোমশাই মিষ্টি খাওয়াই ছেড়ে দিয়েছেন। সকালে বিকেলে স্রেফ 2 বাটি করে নিম পাতা বাটা খান। আর মেসোমশাই কোঁচা দুলিয়ে ফিনফিনে ধুতি পরেন বলে যদুবাবু মানে যদুমেশো মোটা মোটা খাকি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান। আমি বললুম, ব্যাপার তো খুব সাংঘাতিক। সাংঘাতিক বলে সাংঘাতিক, একেবারে পরিস্থিতি বলতে পারিস। শেষ পর্যন্ত এমন একটা কাণ্ড ঘটে গেল যে দুজনে লাঠালাঠি হওয়ার জো। হয়েছিল কি, মেসোমশাই আর যদুমেশোর 2 বাড়ির সীমানার ঠিক মাঝ বরাবর একটা কয়েদ বেলের গাছ। এদিকে বেল পড়লে এরা কুড়োয়, ওদিকে পড়লে ওরা। একদিন সেই গাছে কোত্থেকে একটা চাঁদিয়াল ঘুড়ি এসে লটকে গেল। যদুমেশোর ছেলে পল্টন তক্ষুনি কাঠ বিড়ালির মতো গাছে উঠে পড়েছে। আর গাছে কাকের বাসার নতুন বাচ্চা হয়েছে তাদের। পল্টনকে দেখেই তারা কা কা করে তেড়ে এলো। পল্টন হা 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 করে উঠবার আগেই তাকে গোটা ধাশেক রাম ঠক্কর দিয়েছে কাকে। চাঁদিয়াল ঘুড়ি মাথায় উঠলো, বাবারে মারে বলতে বলতে পল্টন গাছ থেকে কুমড়ো পটাশের মতো ধপাত। ভাগ্যিস গাছের নিচে যদুমেশোর একটা খড়ের গাদা ছিল, তাতে পড়ে বেঁচে গেল, নইলে পল্টনের আর হাত পা আস্ত থাকতো না। মনে রাগ থাকলে জানিস তো, বাতাসের গলায় দড়ি দিয়েও ঝগড়া পাকানো যায়। পল্টন তো ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে ছুটলো বাড়ির দিকে, আর লাফাতে লাফাতে বেরিয়ে এলেন যদুমেশো। রাগ হলে তার মুখ দিয়ে হিন্দি বেরোয়। চিৎকার করে তিনি বলতে লাগেন, এই তোমারা কাক কাহে হামারা ছেলেকে ঠক্কর দিয়া হ্যায়। মেসোমশাই বা ছাড়বেন কেন, তিনিও চেঁচিয়ে বলতে লাগলেন, ও কাক হামারা নেই, তোমারা হায়, তুমি উসকো পুষা হায়।
তখন ওদিক থেকে বলছে তুমি পোষা হয়, এদিক থেকে বলছে তুম পোষা হয়। শেষে দুজনেই তাল ঠুকে বলছেন আচ্ছা আচ্ছা দেখ লেঙ্গা, আচ্ছা আচ্ছা দেখ লেঙ্গা। ওরা আর কি দেখবেন, মজা দেখতে লাগলো কাকেরাই। মানে নতুন বাচ্চা হয়েছে, তাদের দুটো ভালো মন্দ খাওয়াতে কোন বাপ মার ইচ্ছা হয় না তাই বল? তার উপর কাকের ছা রাত্রির দিন হাঁ করেই রয়েছে, তাদের রাক্ষসে পেট ভরানোই কি চারটিখানি কথা? কাজেই পোকামাকড় আর সানায় না বাধ্য হয়ে কি বলে না, কি যেন বলে, ওই না বলিয়া পরের দ্রব্য গ্রহণ করতে হয় তাদের। ধর সারা সকাল খেটে খুটে মোক্ষদা মাসি এক থালা বড়ি দিয়েছেন, কাকেরা এসে 5 মিনিটে তার 3/4 ভ্যানিশ করে দিলে। ওদিকে আবার যদুমেশুর মেয়ে মানে আমার মুচিদি মাছ কুটে পুকুরে ধুতে যাচ্ছে, ঝপাট 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 খান দিয়ে মাছ তুলে নিয়ে চম্পট। কাজেই ঝগড়াটা বেশ পাকিয়ে উঠল। কাক নিশ্চিন্ত কাজ গুছিয়ে যাচ্ছে, তার 2 মেশোর সমানে একে ওকে সাজাচ্ছে, দেখলেঙ্গা দেখলেঙ্গা দেখলেঙ্গা। শেষে আমার রিয়াল মেসমশাই ভাবলেন একবার সরেজমিনে তদন্ত করা যাক। মানে কয়েদবেল গাছে যে ডালে কাকের বাসা সেটা তার দিকে না যদুমেশোর দিকে। গুটি গুটি গিয়ে যেই গাছতলায় দাঁড়িয়েছেন, ব্যাস অমনি খা খা করে আওয়াজ, আর টকাস টকাস। মেসমশার মাথায় টাক আছে, আগেই বলেছি। সেখানে কয়েকটা ঠক্কর পড়তেই ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালেন তিনি, আর চিৎকার করে বলতে লাগলেন কিসকো কাক এখন আমি বুঝতে পারা হয়, কিসকো কাক এখন আমি বুঝতে পারা হয়। ওদিকে যদুমেশো ভেবেছেন কাকের বাসাটা কার দিকে পড়েছে দেখে আসি। যদুমেশো রোগা আর চটপটে, তাই হাফ প্যান্ট পরেন। তিনি সোজা গাছে উঠতে লেগে গেলেন। যেই একটুখানি উঠেছেন অমনি কাকেদের আক্রমণ, মেরে ফেললে মেরে ফেললে মেরে ফেললে বলে যদুমেশো খড়ের গাদায় পড়ে গেলেন আর চেঁচিয়ে উঠলেন কিসকা কাক, এক্ষুনি প্রমাণ হো গিয়া, এক্ষুনি প্রমাণ হো গিয়া, কিসকা কাক হাম দেখ লেঙ্গা। মেসমশাই সোজা গিয়ে থানায় হাজির। দারোগাকে বললেন যদু চাটুর্যের পেট ক্রো আমার ফ্যামিলিকে ঠোকরাচ্ছে, আমার সম্পত্তি নষ্ট করে ফেলছে, আপনি এর বিহিত করুন। পেট ক্রো? কিছু বুঝতে না পেরে দারোগা একটা বিষম খেলেন। আজ্ঞে হ্যাঁ, পোষা কাক, যদু চাটুর্যের পোষা কাক। দারোগা বলেন ইম্পসিবল, কাক কখনো পোষ মানে? কাক কারো পোষা হতে পারে? মেসমশাই বলেন পারে স্যার পারে, আপনি ওই ধরিবাদ যদু চাটুর্যকে জানেন না, ওর অসাধ্য কাজ নেই। দারোগা তখন কান পেতে সব শুনলেন। তারপর মুচকি হেসে বললেন আচ্ছা আপনি এখন বাড়ি যান, আমি বিকেলে আপনার ওখানে যাব তদন্ত করতে। মেসমশাই বেরিয়ে যেতে না যেতেই যদুমেশো গিয়ে দারোগার কাছে হাজির। স্যার, মধু চাটুর্যে কয়েদবেল গাছে কাক পুষেছে আমার সঙ্গে শত্রুতা করবার জন্যে, সেই কাকের উপদ্রবে আমি ধনে প্রাণে মারা গেলুম। দারোগা ভুরু কুঁচকে বলেন পেটক্রো নির্ঘাত। দারোগা যদুমেশোর কথা সব শুনলেন। তারপর বললেন ঠিক আছে, আমি বিকেলে যাব আপনার ওখানে তদন্ত করতে। বাড়ি ফিরে 2 মেশোই সমানে এ ওকে শাসাতে লাগলেন, আজ বিকালে পুলিশ আয়গা, আজ বিকালে পুলিশ আয়গা, তখন বোঝা যায়গা কোন কাক পোষা হয়। এদিক থেকেও বলছে ওদিক থেকেও বলছে, একই কথা। যাই হোক, দারোগা এসে প্রথমেই মেসমশাই অর্থাৎ মধু চাটুর্যের বাড়িতে ঢুকলেন। মেসমশাই তাকে তো আদর করে খুব 4 অমলেট খাওয়ালেন, কাকের বিশদ বিবরণ দিলেন। তারপর বললেন ওসব যদু চাটুর্যের শয়তানি স্যার, দেখুন না দুপুরবেলা ছাতে আমার গিন্নি শুকনো লঙ্কা রোদে দিয়েছিল, তার অর্ধেক ওর কাকে নিয়ে গেছে। দারোগা বললেন চলুন ছাতে যাই। কিন্তু ছাতে যেতেই দেখা গেল তার এক কোণে ছোট একটা রূপোর ঝিনুক চিকচিক করছে। দারোগা সেটা কুড়িয়ে নিয়ে বললেন এ ঝিনুক কার? আপনার বাড়িতে তো কোনো বাচ্চা ছেলে পুলে নেই। মোক্ষদা মাসি ঝাঁ করে বললেন ওটা ঠাকুরপোর ছোট ছেলে লোটনের, মুখ পোড়া কাকে ও বাড়ি থেকে নিয়ে এসেছে এ বাড়িতে। শুনেই দারোগা তেরে বেগুনে জেনে উঠলেন বটে,
ও বাড়ি থেকে রূপোর ঝিনুক এনে আপনার ছাতে ফেলেছে, তবে তো এই কাক আপনার। দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে। মেসমশাই হাউমাউ করে উঠলেন, কিন্তু দারোগা কোনো কথা শুনলেন না। তক্ষুনি হনহনিয়ে চলে গেলেন যদু মেশোর বাড়িতে। ও বাড়ির মাসি পুলি পিঠে তৈরি করে রেখেছিলেন, আদর করে দারোগাকে খেতে দিলেন। আর সেই ফাঁকে যদু মেশো সবস্তারে বলে যেতে লাগলেন মধু চাটুর্যের কাকের জ্বালা তিনি আর তিষ্ঠতে পারছেন না। আর ঠিক তক্ষুনি ঠাং ঠানাত দারোগার সামনেই যেন আকাশ থেকে একটা চামচে এসে পড়ল। দারোগা বললেন, এ কার চামচে? যদু মেশো বলতে যাচ্ছিলেন, আমারই স্যার, কিন্তু পেল্লায় এক ধমক দারোগা থামিয়ে দিলেন তাকে। বলেন, সেট আপ, আপনার আমার সঙ্গে চালাকি? ওই চামচে দিয়ে আমি মধুবাবুর ওখানে অমলেট খেয়ে এলাম এক্ষুনি, এখনো লেগে রয়েছে দেখছি ওতে। তাহলে কাক তো আপনারই, আপনিই তো তাকে চুরি করতে পাঠান। দাঁড়ান, দেখাচ্ছি মজা আপনাকে। যদু মেশোর দাঁত কাপড়াই লাগার উপক্রম। দারোগা হনহনিয়ে চলে গেলেন। তারপর পুলিশ পাঠিয়ে দুই মেশোকে থানায় নিয়ে গেলেন। বলির পাঁঠার মতো দাঁড়িয়ে রইলেন দুজনে। দারোগা চোখ পাকিয়ে বলেন, এ ওর নামে নালিশ করবেন? আর দুই ভাই একসঙ্গে বলেন, না 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 না, আর করবো না, আর করবো না। কোনোদিন আর ঝগড়াঝাটি করবেন না স্যার? কখনো না, কখনো না। তাহলে বলুন, ভাই ভাই এক ঠাই? ওরা বললেন, ভাই ভাই এক ঠাই, ভাই ভাই এক ঠাই। এ ওকে আলিঙ্গন করুন। দুজনে পরস্পরকে জাপটে ধরলেন, প্রাণের দায়ী ধরলেন। আর মোটা মেসমশায়ের চাপে রোগা যদু মেসমশায়ের চোখ কপালে উঠে গেল প্রায়। তারপর কি হলো বলছি শোন। তারপর থেকে দু ভাই প্রাণের প্রাণ। কি যে ভালোবাসা, সে আর তোকে কি বলবো পেলা। তাই বলছিলুম, কাক অতি মহৎ হৃদয় প্রাণী, মহৎ হৃদয় প্রাণী। পৃথিবীর অনেক ভালো সে করে থাকে, তাকে ছুঁচো টুচো বলতে নেই। গল্প শেষ করে টেনিদা আমাকে দিয়ে 2 আনার আলুর চপ আনালো। একটু ভেঙে যেই মুখে দিয়েছি অমনি ঝপাট কাক এসে ঠোঙা থেকে একখানা আলুর চপ তুলে নিয়ে চম্পট। অতি মহৎ হৃদয় প্রাণী, সন্দেহ কি? নমস্কার। গল্প কাক কাহিনী এখনই শেষ হলো।